तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहशरा हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जरा बोले ना सुहा। फिर तायर सिदिरा खुद सोच रहा हो, फिर तायर सिदिरा खुद सोच रहा हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। ओ शम्स के चेहरा और लैल के जुल्फे और नज्म के दंदा माजा के आंखें, कुरान के सिपारों मैं जुल्वा नुमा हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। है तुमको सजर ने आंखों में बसाया और इसके तुम्हारा दिल में सजाया, तुम आंख की ठंडा तुम दिल की जिला हो, तुम आखिर क्या हो। या नबी तुम आखिर क्या हो। अल्लाहुम्मा আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলবে না। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু কোনটা বাড়ান তো মাইক আলা ভাই, এই মাইক না, একটু কোনটা বাড়ান, কোন قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa waladihi wan nasi ajma'in। प्यारे हाजिरान मजलिस, उपस्थित এই মাহফিলে বসা থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, বন্ধ করে দেন। কে চালালো আপনি? আচ্ছা, পাখাগুলো একটু বন্ধ করে দেন। হ্যাঁ, লাস্ট বলছি, একটু আলোচনা করছি না। আলহামদুলিল্লাহ, তথাপিও আমরা অনেক মুরব্বী বাপগুলো সব এসে বসেছেন, আমার দিকে খেয়াল করেন আপনারা। তথাপিও আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। এসেছি গুনাহগার, আপনাদেরই পীরের আওলাদ। আপনারা এই কারকেশ্বর গয়েশপুরের মানুষ, পিন্ন করে হুজুর কেবলাকে জান দিয়ে মহব্বত করতেন, এবং বিগত পরস্পর 2 বছর আপনার গ্রামে আমাকে দাওয়াতের জন্য ফোন করে আমি আসতে পারি না। তথাপি হয়তো এটাও আশা হতো না, অনেক ভাইরা অনেকবার ফোন করেছে। আপনাদের কাছে অল্প কিছু টাইম হাজিরা দিয়েছি, আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে একদম 2-1 কথা বলার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলার কিছু ক্ষমতা নাই, আল্লাহ রাসূল বলছেন এরকম ভাবে দেখেন, আপনাদের কাছে যে আমি ওয়াজ করব এই ক্ষমতা আমার নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা, তথাপি আপনারা অনেক কষ্ট করে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে, হয়তো অনেকে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু দেখেন আজকে এই জায়গায় জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ছিঁড়া তেরপলে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বলছি, বলেন আজকে যদি এই জায়গায় জলসা না হতো, মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোতো না। এই জায়গায় বসেছি বলেই কিন্তু আল্লাহ মুখ দিয়ে বার করছে। এরপরেও দেখবেন অনেক মানুষ চুপ করে বসে থাকে, যে হুজুর বলছে বলি সুবহানাল্লাহ বলতে হবে। জানবেন এটা আমার জন্য বলছেন না, সুবহানাল্লাহ বলি কার জন্য? আল্লাহর জন্য। ইয়েস, আল্লাহর জন্য বলবো। আল্লাহ বলছে, হাদিস পাকে এসেছে, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ তার জন্য অর্ধেক করে দেবে। জোর করে বলেন। এর পরেও যদি আমরা চুপ করে বসে থাকি, জানবেন আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, তথাপিও যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কুরআন বলে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। তাই আল্লাহ শুকরিয়া আদা করলাম। জেনে রেখে দেন, আমি একটা ছোট্ট বিষয় নিয়ে
আপনাদের কাছে আলোচনা করি। আমরা এই জায়গায় বসেছি আল্লাহর গোলাম হতে চাই, ঠিক কি না? আমরা মুসলমান কার গোলাম? আল্লাহর গোলাম। এই কপাল কার জন্য? জোর করে বলে আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? দেয়া যাবে না। জেনে রেখে দেন, এই মুখে বললেই কি আল্লাহর গোলাম হওয়া যায়? ধরেন আমি বললাম যে আমরা আল্লাহর গোলাম হতে চাই, আপনারাও বললেন, মুখে বললেই কি হওয়া যায়? যায় না। আল্লাহর গোলাম হতে গেলে নাম্বার 1 কাজ, ফার্স্ট 1 নাম্বার, আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। কি করতে হবে? আগে নামাজ পড়তে হবে। এখন বলেন এই সমাজে সবে ডেভেলপ হয়, বলেন তো বাপেরা বসে আছেন, আমার কথায় খারাপ দেবেন না, হাকিকাত বুঝেন। এখন সমাজে বিড়িখোর বাড়ে না কমে? বিড়িখোর বাড়ছে না? অনেক অনেক বেড়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের ঘরে আগেকার যুগের মুরব্বীরা তো বিড়ি খেত, যত পদে ছিল। এখন ইয়ং ছেলেরা এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। ভুল বলছি আমি? জেনে রেখে দেন, তাহলে এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? কথা বলতে হবে। বিড়ি খেলে ঠোঁট কালো হয়। দেখবেন এই সমাজে বিড়িখোর অত্যাধিক হারে, ব্যাপক হারে বাড়ে। আমি আমার নিজের চোখে দেখা, আমি রমজান মাসে এই নদিয়া ডিস্ট্রিক্টের প্রোগ্রাম থাকলে আপনার এই তারকেশ্বরের উপর দিয়ে যাতায়াত করি, বুঝছেন না? এই বাঁশবেড়িয়া ব্রিজ যাচ্ছে, এই দিক দিয়ে সুবিধা হয়। তো নদিয়ায় আমার রমজান মাসে একদিন দুসরা রমজান, তাও বলছি, আমি দাওয়াত থেকে ফিরে আসছি, আমি জানি বাড়িতে এসে ইফতার করব। দুপুর বেলায় জলসা ছিল, ঠিক আপনার 6টা কত তখন ইফতার সেদিনে ছিল। 5:30টার সময় আমি তারকেশ্বর ক্রস করছি। ওই তারকেশ্বর রেল লাইন যে আছে, রেল লাইনের ওখানে সংলগ্ন একটা জায়গায় একটা আমাদের মুসলমানের চাচা মাথায় টুপি দিয়ে আছে, দাড়ি রেখা আছে, দেখছি সিগারেট টানছে। দেখবেন আপনি ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, তুমি রমজানের রোজা রাখোনি? বলবে ডাক্তার নিষেধ করেছে, কিংবা আমার পেটের প্রবলেম। অথচ দেখেন আবার এমনও বান্দা আছে, কেরালার একটা যুবক গত বছরের সর্বোচ্চ রমজান মাসে তাপমাত্রা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে সূর্যকে একটু কাপড় দিয়ে ঢাকার ব্যবস্থা করুন, যা আমরা গরমে রাস্তায় বেরোতে পারি না। দেখেন, কিন্তু একদম আমি হাকিকাত বলছি ভাই। হয়তো ভাববেন ভাইজান আপনি আমাদেরকে বানিয়ে কথা বলছেন মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। বিশ্বাস করেন আমি এরকম বানিয়ে কথা বলার ছিলেন না। একদম ডেলি হ্যান্ড নিউজ মোবাইলে একটা অ্যাপস আছে, আমি নিজের চোখে এক পাতা লিখেছে, সূর্য এত তাপ দেয়, একে একটা কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, নালে আপনারা আইনত কিছু ব্যবস্থা করুন। কিন্তু দেখেন সূর্য তামাম পৃথিবীর মানুষকে সূর্যের তাপ দিয়ে হারিয়ে দিয়েছে। আল্লাহ রোজাদার বান্দার কাছে সূর্য হেরে গেছে। জোরে বলেন। 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো যারা রোজা রাখা ঠিক রেখেছে, ঠিক না ভুল রেখেছে না? জেনে রেখে দেন, তাহলে তথাপিও এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতালও ভরে যায়। হ্যাঁ কি না? মাতাল সমাজে বাড়ছে না কমছে? আমি মায়াপুর বাজার জানেন তো, দরবার থেকে বেরিয়ে এসে আমার একটা বাইক আছে, বাইকটার প্রবলেম হচ্ছে, তো গ্যারেজে নিয়ে গেছি। আপনার গ্যারেজের পিছনে একটা মদের দোকান। আমাদের সজিদির একটা ছেলে, সে আমাকে দেখতে পেয়ে এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। বিশ্বাস করেন বাবা, আমি পকেটে হাতও দিয়ে দিয়েছি দান করব বলে। লক্ষ্য পড়ে গেল সুদ পড়ে আছে। সুদ দেখবেন বোতল যদি রাখে বোঝা যায় না, উঁচু পাড়া হয়ে আছে। আমি জিজ্ঞেস করছি, তুমি এটা কি নিয়ে যাচ্ছ? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। খাই নাকি? মদ খাই না, কিন্তু বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন, তাহলে এই সমাজে মাতালো ব্যাপক হারে বাড়ে। এই মদ খেলে, শুনছেন, এই মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়। বলেন তো বাপ,
এই সমাজে মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না হবে না বলেন? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। ইয়েস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। তাহলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে না আবু জেহেলের দলে? আবু বকরের দলে। তাহলে বুঝতে হবে, তুমি মনোযোগ দিয়ে শুনো। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? কেউ যদি রাগ করে, ভালোবেসে, ঝগড়া করে স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। কিন্তু আমার সমাজে এখন তালাক কেন্দ্রীয় থেকে তালাকের বিধান তুলে দিয়েছে যে তালাক দেওয়া যাবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? আওয়াজ দিয়ে বলেন। কাউকে ভয় করে? ইসলাম কোন নেতার হুকুমে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। শরিয়াতের মাসলা অনুযায়ী কেউ যদি এর পরেও রিসেন্ট এখন যদি তালাক দেয় স্ত্রীকে, যে তোমাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে এমন একটা জামানা আসবে যে টাইমে মানুষ সংসার করবে, ঠিকই কথা, কিন্তু ওই টাইমে বেশিরভাগ মানুষ সংসার করবে তাদের নামে জিনার গুনাহ লেখা হবে। এমন কথা বলছে, স্ত্রীর সঙ্গে ইয়ারকি করতে 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 এমন কথা বলে ফেললো, তোমার কথার দ্বারা স্ত্রী তালাক। কথা বুঝাচ্ছেন না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার। এই মদ খাওয়া অবস্থায় আমার মনে পড়ে যায় বাদশা হারুনুর রশিদ, তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। বড় বড় মুফতিদের ডেকে দিয়ে এসেছে, হুজুর মুফতি সাহেব আপনারা ফতোয়া দেন। মুফতিরা ফতোয়া দিয়ে যে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদের মন খারাপ, আল্লাহ আমি কোন স্ত্রী তালাক দিয়ে ফেললাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে খলিফা হারুন রশিদ মনটা খারাপ করে চুপ করে বসে আছে একটা গাছতলার মধ্যে, মনে মনে করে আল্লাহ পাক আমি কোন স্ত্রী তালাক দিলাম, যে স্ত্রী আল্লাহ আপনার আবেদা সালেগা জাহেদা বান্দি, সেই স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম। একটা যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। যুবকটা বলে, এ খলিফা হারুন রশিদ, তোমার কি জন্য মন খারাপ? বলে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। মুফতিরা ফতোয়া দিয়েছে। বলে তুমি কি বলেছিলে? বলে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। ও যুবকেরা, যুবকখানা উত্তর দিয়েছিল, খলিফা হারুন রশিদ মনটা খারাপ করবেন না, মনে দুঃখ নেবেন না, আমি যুবক কথা দিলাম আপনার স্ত্রী তালাক হয় না। জোর করে বলে। আর মুফতিরা কি ফতোয়া দিয়েছে? ইয়েস, মুফতিরা দিয়েছে তালাক হয়ে গেছে। আর যুবক কি বলল? হয়নি। এখন সমাধানে আসেন, বুঝতে হবে না? এখন যুবক কি করলেন? খুব মনোযোগ দেন। যুবক, খলিফা বলছে এই তোমার কাছে দলিল আছে? বলছে হ্যাঁ দলিল আছে। বলছে তাহলে দলিল দাও। যুবক দলিল দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। বলছে ঠিক আছে যাও, আজকের দিনে আমি দলিল দিলাম। বলছে দলিল কি? বলছে আজকের দিনে আমার দলিল হলো আমি আজকের দিনে আমি মাগরিবের এই রাজ দরবারে মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো। যুবক মাগরিবের নামাজ পড়াতে গেলেন। আচ্ছা বলেন তো বাপ, মাগরিবের নামাজ জোরে পড়াতে হয় না আস্তে? জোরে পড়াতে হয়। মুফতিরাও সব পিছনে নামাজ পড়ছে, যুবক ইমামতি করছে। আলহামদুলিল্লাহ পড়লেন, সূরা 3 পড়ছেন। সূরা 3 পড়তে পড়তে বলছেন লাকাদ খালাকনাল কামার। অ্যাকচুয়ালি আয়াত আছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ। আর কামার মানে জানা আছে? কামার মানে চাঁদ। কামার মানে কি? চাঁদ। আমি কোন একদিন এক জায়গায় জলসা করছি, জিজ্ঞেস করছে কামার মানে কি? বলছে ভাইজান যারা লোহা পিটায়। জি আল্লাহ এদের কথা কোরআনে বলেছে? বলছে হ্যাঁ।
জেনে রেখে দেন। এখন যুবক নামাজ পড়াচ্ছে, ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। বলছে আল্লাহু আকবার, আবার নামাজ পড়াচ্ছে লাকাদ খালাকনাল কামার, আবার বলছে আল্লাহু আকবার, লাস্টে কারে বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। যখনই বললেন নামাজ শেষ করলেন। এখন যুবক বলছে নামাজ কমপ্লিট করা হয়ে গেল, যুবক ছেলেখানা নামাজ শেষ করে এখন সব মুফতিরা জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়তে পারোনি তো, তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছো? বলছে আমি ভুল করিনি, ভুল আপনারা করেছেন। বলছে কেমন? বলছে আল্লাহই তো বলেছে কোরআনে চাঁদকে সুন্দর বলে নে, আল্লাহ মানুষ জাতিকে সুন্দর বলেছে, তাই খলিফা যেটা বলেছে সেটা ঠিক বলেছে, খলিফার স্ত্রী তালাক হয় না। যুবক কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিলেন খলিফার স্ত্রী তালাক হয় না। জোরে বলেন। তাহলে দেখেন আমার সমাজে কিন্তু এরকম মাতাল ব্যাপক হারে ডেভেলপ হয়। আমি কদিন আগে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে একজন মদের দোকান করেছে, মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে উদ্বোধন করতে। হুজুর জানে আমার পকেট গরম হবে, হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে দোকান করেছে, আল্লাহ তুমি এর ব্যবসায় বরকত দাও। এই দোয়া চাওয়া যাবে? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে দেখেন এই সমাজে মাতালো ব্যাপক হারে ডেভেলপ হয়। আচ্ছা বলেন আমার সমাজে লটারি খোর বাড়ে না কেন? বাড়ছে না? অনেক অনেক বেশি ডেভেলপ হচ্ছে। এখন চায়ের দোকানে থেকে লটারি কাটায় বেশি মত্ত হয়ে গেছে। জি জেনে রেখে দেন। আমার হয়তো আমার কথা খারাপ লাগছে, আনবেন না কোনোদিন, এটাই তো আমি মনে করি। বয়সপুর আমার রেজেক দাতা নয়, আমার রেজেকের মালিক কে? জোর করে বলেন। আপনাদের রেজেকের মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন আল্লাহর জন্য বলে যাচ্ছি। আমি মনে করি আমার কথা শুনে যদি আমার একটা ভাই একটা আব্বা পরিবর্তন হয়, এর ওসিলা আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে। জেনে রেখে দেন ভাইরা। কদিন আগে তো আমি একটা ভিডিওই দেখছিলাম, একজন মুরব্বী চাচা লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন লটারি কাটিনি, মাঝে সাঝে কাটি, আল্লাহ এবারে 30 টাকা দিয়ে কেটেছি, একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, আল্লাহ তোমার যে কি ইবাদত করব, আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। খবর বিশ্বাস না হলে ভিডিও খুলে দেখেন। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে দেখেন এই সমাজে সব ডেভেলপ হয়। তাহলে লটারি কাটলে সে গরিব হয়, মদ খেলে চোখ লাল হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা হবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোরে বলা গেল না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ পড়ব। যারা ভাই তুমি চেষ্টা করছো, বলেন তো আমি এখান থেকে আমার আবার প্রোগ্রাম আছে, সেই নিউ টাউন যাব, অনেক দূর রাস্তা। জি লাস্টে আখিরি দোয়া। আমি তো ওই জন্য বলছিলাম যে এই প্রোগ্রামটা আমি নিতেই পারতাম না, অনেক রিকোয়েস্ট এসেছে। জেনে রেখে দেন ভাই, বলেন আমি এখান থেকে ওখানে যাব, এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহর হুকুম হলে আমাকে রাস্তাতেই মরে যেতে হতে পারে, ঠিক কি না? তাই সময় থাকতে থাকতে সময়ের কদর দেন। আল্লাহর হুকুম নামাজ পড়েন, আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন। আমাদের রিজিকের মালিককে তুমি এখন যা ইনকাম করছো, তুমি আমার কথা মেনে দেখো, দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো। যদি সারা দিনে কাজের মধ্যে ব্যস্ত আছেন, একটা ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। এই রিসেন্ট কিছুদিন আগে আমি 24 পরগনা অশোকনগরে এক জায়গায় জলসায় গত বছরে গিয়েছিলাম। তো একটা মুরব্বী চাচাকে ওয়াদা করিয়েছিলাম, চাচা হাত তুলে ওয়াদা করেছিল যে বাবা আমি ওয়াদা করছি আমি দাড়ি রাখবো, আর কোনোদিন দাড়ি কাটবো না। আমি শুধু তার কথাটা বলছি, একটা ভালো কাজ করেন, আপনি মানুষটা পরিবর্তন হয়ে যাবেন। তো চাচা দাড়ি রাখার নিয়ত করেছে, আবার পরের বছরে কমিটিরা আমাকে দাওয়াত করেছে, গিয়েছি। আমাকে চাচাটা দেখা করতে এসেছে যে বাবা ভালো আছেন, আমাকে তো পীরের মতন সম্মান করে। আমি বলছি, বলছে আমাকে চিনতে পারছেন?
আমি বললাম না, ঠিক চিনতে পারলাম না। বলছে আপনি আগের বছর আমাকে দাড়ি রাখার ওয়াদা করেছিলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমার এই বাপগুলো বসে আছে না, ইনাদের মতন বড় বড় দাড়ি হয়ে গেছে। আমাকে বলছে বাবা আপনি তো আমাকে শুধু দাড়ি রাখার কথা বলেছিলেন, আমি দাড়ি রাখলাম, আমার মনটাই গেল, দাড়ি রেখেছি, নামাজটা পড়বো নি। আমি এখন বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আলহামদুলিল্লাহ আমি এবছরে আল্লাহর হুকুম আমি উমরাও করে আসছি। জোরে বলবে না? তাহলে আপনিও চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে পারবেন। আমরা চেষ্টা করলে এক্সট্রা ইনকাম আরো করতে পারি না? এক্সট্রা টাইম বার করে আপনি চেষ্টা করলে পারবেন, এক্সট্রা ইনকাম করতে পারেন, এক্সট্রা টাইম বার করে আপনি নামাজও পড়তে পারবেন। আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, যার নাম ছিল হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন, তিনার স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, কবে দিবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুর স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়? দুহাত ভরে দিয়ে যাবে। হাবিব আজমি বলেছিলেন ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 1 নাম্বার কাজ নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই দুটোই আলোচনা করব। 2 নাম্বার, অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার। কারোর মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি অহংকার এসে যায়, জানবেন সে বরবাদ। ঠিক কি না? অহংকার করা যাবে যাবে না। এ সম্পর্কে একটা আপনাদেরকে আলোচনা করছি, ছোট্ট একটা, একদম খুব ছোট করে। একটু ধৈর্যের পরিচয় দেন, কারণ বুঝতে পারছি এই এলাকার মানুষ হয়তো খুব বেশি রাত নয়, আপনার 24 পরগনা, মেদিনীপুর, আমি আল্লাহর শুকর আপনাদের দোয়ায় হয়তো আমি গ্রাম্য এলাকায় থাকতেই পারি না, তাও তো এই বছরে গুণাগুনতি খুব জোর হলে 3টে কি 4টে আমার এলাকায় প্রোগ্রাম নিয়েছিলাম। জেনে রেখে দেন আমার ভাইরা। তথাপিও দেখবেন ওই সব 24 পরগনা, মেদিনীপুর সারা সারা রাত প্রোগ্রাম হয়, তো আমার এলাকায় এই মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম। তথাপিও জীবনে জানবেন এতটুকু কিঞ্চিত পরিমাণ যদি মনে অহংকার এসে যায়, আপনি মানুষটা বরবাদ হয়ে যাবেন। কেমন? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম। হুজুরের আব্বা ছিলেন, নাম জানেন? দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম। তাহলে আবারও যদি জিজ্ঞেস করা হয় সুলাইমান নবীর আব্বার নাম কি? ইয়েস, দাউদ আলাইহিস সালাম। খুব ব্রেনে একদম প্রবেশ করা। জানি না আর কখনো এই গ্রামে আসবো কিনা, তবে এসেছি বাপ, যতটুকু টাইম দেব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে একদম র‍্যাপ্ট অ্যাটেনশন, যেটাকে ইংরেজিতে বলা হয় র‍্যাপ্ট অ্যাটেনশন, মানে গভীর মনোযোগ। এটা হচ্ছে শিক্ষার জায়গা। যদি আপনি এই জায়গায় একটা জিনিস নিয়ে বাড়ি যেতে পারেন, জানবেন সারা রাত বাড়িতে বসে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলেন আমার ভাইরা। তো এখন সুলাইমান নবীর আব্বার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাপ ইন্তেকাল হয়েছে, ছেলে সিংহাসনে বসেছে। এখন দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছে। সুলাইমান নবী সব রাজা মন্ত্রীদের বলছে, এই
আমার বাপ তো, আমি এখন ক্ষমতায় পেয়েছি, আমি একটা বিবাহ করব। তো আজকের দিনে যাও তুমি আমার বাপকে আজকের দিনে জানিয়ে দাও, আজকের দিনে তোমরা ঘোষণা করে দাও আমি সুলাইমান নবী বিয়ে করতে চাই। বলছে হুজুর বিয়ে তো করবেন, মেয়ে কেমন দেখবো? সুলাইমান নবী বললেন মেয়ের মধ্যে 4টে গুণ চাই। কটা গুণ? 4টে। 1 নাম্বার, মেয়েকে আমানতদার হওয়া লাগবে। 2 নাম্বার, মেয়েকে দিনদার হওয়া লাগবে। 3 নাম্বার, মেয়েকে পর্দা নশিনা হওয়া লাগবে। 4 নাম্বার, মেয়েকে সৌন্দর্য হওয়া লাগবে। কটা গুণ বললো? 4টে গুণ। আমাদেরও বিবাহ করার 4টে গুণ আছে। হাদিস শরীফের মধ্যে নবী বলছেন তোমরা নারীকে বিয়ে করবে 4টে গুণের কারণে। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4র্থ নাম্বার নবী বলছে তোমরা দিনের দিক লক্ষ্য করে নারীকে বিয়ে করবে। প্রথম 3টে ক্ষণিকের জন্য, জাস্ট সৌন্দর্য। মেয়েটা যুবতী, যুবতী অবস্থাতে যা দেখতে থাকবে বুড়ো হয়ে তাই দেখতে থাকবে। সৌন্দর্য কমবে না? কমবে না? কমে যাবে। সম্মান মানে ধন, আপনার বংশমর্যাদার যেটাকে বলা হয়, আজ তার মর্যাদা আছে কাল নাও থাকতে পারে। যেমন এক্সাম্পল বুঝালে আপনি বুঝতে পারবেন, রানু মণ্ডল একটা ট্রেনে গান করতে করতে ভাইরাল হয়ে গেল, বলিউডে চান্স পেল, আবার যেমন খাপা তেমন বাড়িতে পড়ে রইল। 3য় নম্বর আপনার ধন সম্পত্তি, আজ টাকা আছে কাল নাও থাকতে পারে। নবী বলছেন তোমরা দিনের দিক লক্ষ্য করে নারীকে বিয়ে করবে। নারী যদি দিনদার হয় তার সংসার ডেভেলপ হয়ে যাবে, জোরে বলেন। আর নারী যদি দিনদার না হয় সংসার ডেভেলপ হবে? আমি বানানো কথা বলছি না, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া কুল্লুহু মাতাউন, দুনিয়া তুচ্ছ। এই তুচ্ছ সম্পদের মধ্যে ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহা, এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে সতীসাধী নারী। তাহলে এখন সুলাইমান নবী ঘোষণা করে দিয়েছে। এখন এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পাড়া লোকেরা সব বলা পাওয়া করছে সুলাইমান নবী এই 4টে গুণের কারণে মেয়েকে বিয়ে করবে। জেলে বলছে আল্লাহ আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে। কটা গুণ? 4টে গুণ। যাই না আমার মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে দিয়ে দিই। জেলে যখন এই কথা বলেছে সুলাইমান নবী বলছে, জেলে স্ত্রী কাছে গেছে, স্ত্রী আমাদের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে দিবে? বলছে তো আমাদের খুশনসিব, তবে সুলাইমান তো অনেক বড় লোক, সে আমাদের ঘরে বিয়ে করবে? সুলাইমান পয়গম্বর ঘরের ছেলে, পয়গম্বর, তার মর্যাদা অনেক বেশি, আর আমরা সামান্য গরিব ঘরের জেলের ঘরের মেয়ে। জান ওইসব চিন্তা করা লাগবে না। স্বামীকে স্ত্রী বলছে আপনি আপনার কাজ করুন। স্বামীর কাজ কি করা? জেলে কি করে? মাছ ধরে। তাহলে মন কোন দিকে আছে? স্বামীর কাজ কি করা? মাছ ধরা। আপনি মাছ ধরতে যান। এখন মেয়ের মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে আজরাচ্ছে, তাফসীরের কিতাবে এসেছে। চিরুনি দিয়ে আজরাতে আজরাতে মেয়ের মা মেয়েকে বলছে সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে করতে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, মেয়ে তখন বলতে লাগে মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। মেয়েখানা বলে সুলাইমান তো অনেক বড় লোক, কি করে বিয়ে করবে? মেয়েখানা বলে মা যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছে, সেই আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক করেছে, সেই আল্লাহ আমায় গরিব করেছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা ঘরে রেখেছে। আমার আল্লাহ চাইলে সুলাইমান নবী আমার স্বামী হয়ে যাবে। কে চাইলে? আল্লাহ চাইলে। মেয়ে একটা চিঠি লিখে সুলাইমানকে পাঠিয়ে দিয়েছে। 6 মাস কেটে গেল। সুলাইমান বলছে এই রাজা মন্ত্রী তোমরা আমার বিয়ে দিবে না? বলছে হুজুর কটা মেয়েকে আপনি বিয়ে করবেন? বলছে কেন? বলছে সব মেয়েরাই তো আপনাকে বিয়ে করতে চাই, তবে একটা জেলের মেয়ে সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলবেন না? সুলাইমান নবী চিঠিটা দেখলেন। চিঠিটা দেখে সুলাইমান নবী বললেন
সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? কি করলো এখানে? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না? অহংকার করা যাবে না। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে নবী ভুল করছে। নবীদের ভুল হয় না, আল্লাহ তাদের পরীক্ষা করান। কি করান? পরীক্ষা করেন। সুলাইমান নবীর আল্লাহ একটা মজেজা দিয়েছিলেন, হাতের আংটি। আল্লাহ সুলাইমানকে বললেন, সুলাইমান তুমি যখন বাথরুমে যাবে আংটি খুলে যাবে, ওয়াশরুমে গেলে আংটি খুলে যাবে। সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, আংটিটা খুলে রেখে তার উজির ছিল আসিফ বিন বরখিয়া, তাকে বলল, আসিফ আমি একটু বাথরুমে যাচ্ছি, তুমি একটু লক্ষ্য নজর রাখবে, সামনের দিকে তাকা, উল্টো দিকে তাকালি তো চাকরি শেষ। আসিফ কি করলো? আস্তে আস্তে করে আসিফ বিন বরখিয়া তিনি কি করলেন, ওই জায়গাটি রয়ে গেলেন। সুলাইমান নবী বাথরুম থেকে অনেকক্ষণ বাথরুমে আসছে, এক জিন শয়তান দ্বিত হুবহু সুলাইমান নবীর সুরাত ধরে আংটিটা হাতে পড়লেন। আংটিটা এসে সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা পড়েছে। আংটির মধ্যে যা ছিল, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কে পড়লো? জিন শয়তান। এখন শয়তান এসে বলছে, আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। এখন আসল সুলাইমান কোথা? বাথরুমে। আর সিংহাসন চালাচ্ছে কে? শয়তান, জিন, যার নাম ছিল সখরা। শয়তান সিংহাসন চালাচ্ছে। অনেকক্ষণ পর সুলাইমান নবী বাথরুম থেকে বেরোলেন। শয়তান বলছে, এই ধর ধর, বলেছিলাম না নকল সুলাইমান বেরিয়েছে। সবাই মিলে রাজা মন্ত্রীরা আসল সুলাইমানকে খুব মেরে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসেছে অজ্ঞান করে। এখন ওই যে জেলে, মনে আছে তো, জেলে নদীতে কি করতে যায়? মাছ ধরতে যায়। জেলে নদীতে মাছ ধরতে এসে দেখে সুলাইমান নবী এখন একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, জেলের মনে মায়া আসলো। জেলে হাতে করে একটু পানি তুলে নিয়ে সুলাইমান নবীর মুখে দিলেন, মাথায় দিলেন। জেলেখানা সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল। জেলেখানা বলে, বাবা তোমার নাম কি? সুলাইমান বলে, এখন যদি আসল পরিচয় দিই আবার মার খাওয়া লাগবে, তার থেকে ভালো হিকমতে কথা বলা লাগবে। বলে, বাবা আমার তো মাথায় চোট লেগেছে, আমার সব কথা মনে নাই, তবে কি তোমার বাড়িতে নিয়ে যাবে? জেলের মন মায়া চলে আসলো। জেলেখানা কি করলো? আল্লাহর পয়গম্বরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। এরকম ভাবে এক সপ্তাহ কেটে গেল। জেলে সুলাইমান নবীকে নিজের বাড়িতে যায়। জেলে আগে যা মাছ পেত, নবীর যাবার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। জেলে অনেক মাছ পাচ্ছে। সুলাইমানকে দেখে বলছে, তুই আমার বাড়িতে কর্মচারীর কাজ করবে? বলছে না। বলছে, কি বলে রে, আমি দেশের বাদশাহ, আমাকে কর্মচারী কাজ করাবে? আবার বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। এক বছর কন্টিনিউয়াসলি জেলের বাড়িতে সুলাইমান নবী কর্মচারীর কাজ করলেন। এখন জেলে দেখে মনে হচ্ছে, এই ছেলে তো খুব ভালো ছেলে, এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রীর সঙ্গে আলোচনা করলে, স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে, ছেলেটা কেমন? বলছে, না ছেলেটা খুব ভালো। বলছে, যাই ছেলেটার সঙ্গে তাহলে আমার মেয়ের বিয়ে দিই। বলছে, মাথা খারাপ, চাকরের সঙ্গে বিয়ে দেবো? জেলে কি করেছে, বাজারে গেলেন, স্ত্রীকে খুশি করার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলেন, এক টুকরা মিষ্টি কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে এসে স্ত্রীর মুখে তুলে দিলেন। স্ত্রীর মুখে দিয়ে, স্বামী স্ত্রী রাত্রে ঘুমিয়ে আছে, বলছে, স্ত্রী ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী এত কষ্ট করে শাড়ি কিনেছে, মিষ্টি কিনে এনে খাইছে, এখন যদি না বলি পিঠের চামড়া থাকবে না, তার থেকে ভালো যান আপনার মেয়ে আপনি বিয়ে দিয়ে দেন। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল। এখন এতদিন ছিল, আবার পানি হচ্ছে নাকি? আচ্ছা, জি জি, জেনে রেখে দেন। আবার সুলাইমান নবী কি করলেন? এখন এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন কি হলো? শুধু জামাই না শ্বশুর জামাই হবে? শ্বশুর জামাই।
দেখবেন কেউ কারোর দিকে লজ্জায় তাকায়নি। আর আজ আমাদের সমাজে অনেক শ্বশুর জামাই আছে, দেখবেন বিড়ি শেষ হয়ে গেলে বিড়ি চা চাই করে খায়, আছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, জামাইও খৈনি খায়, শ্বশুরও খৈনি খায়। এখন জামাই শ্বশুর বাড়িতে খৈনি শেষ, স্ত্রীকে বলে যাও আব্বার খৈনি ডিবে থেকে একটু খৈনি দিয়ে এসো। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এতদিন যাই জেলে মাছ ধরতে চলে গেছে, এখন আবার একটু দেশে ফিরে আসেন। সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। আসিফ বিন বরখিয়া বলছে, কে সিংহাসন চালায়? উল্টো পাল্টা ডিসিশন নিচ্ছে। আসিফ বিন বরখিয়া এরকম বলছে, কে সিংহাসন চালায়? লাস্টে গেলে এই নিয়ত করে আসিফ বিন বরখিয়া কি করলেন? কমপ্লিট দিলেন। বলছে যাই তাকিয়ে দেখি আজ আমার চাকরি থাক বা না থাক। যেই তাকিয়ে দেখলেন, বলছে এই তো শয়তান সিংহাসন চালাচ্ছে। শয়তান বলছে এতদিন সিংহাসন চালিয়েছি, আজ চলবে না, এবার গদি ছেড়ে দিলেন। দেখবেন জিনেরা বাতাসের সঙ্গে মিশে যায়, হ্যাঁ কি না? সুলাইমান জিন আংটিটা খুলে ফেলে দিয়ে বাতাসের সঙ্গে মিশে গেল। আংটিটা নদীর পানিতে এসে পড়লো। একটা মাছ আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। এদিকে সুলাইমান নবীর শ্বশুর জেলে নদীতে জাল ফেলেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা জেলে জাল ফেলেছে। জেলের জালে ওই আংটি বলা মাছখানা পড়ে গেছে। নদীর অনেক মাছ জেলের জালে চলে আসছে। জেলে জাল তুললেন, অনেক মাছ পেয়েছে, সব মাছ বিক্রি করে দিলেন। বলে আজকে মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের তো বাসর রাত, একটা মাছ নিয়ে যায়, তরি তরকারি করে খাওয়া হবে। ও যুবকেরা, যেই মাছটাকে নিয়ে আসলেন ওই মাছটাকে কাটা হলো। আল্লাহর কুদরত, মাছটাকে দেখে মাছের পেটে আংটি। এখন জেলে বলছে জামাইকে তো কিছুই দিতে পারেনি, যাই এই আংটিটা এখন মাছের পেট থেকে পেয়েছি, আংটিটা দিয়ে দিই। মেয়ের হাতে আংটি দিয়ে দিলেন, যাও এই আংটিটা জামাইকে দিবে। জেলে কি করলো? মেয়ে স্বামী স্ত্রী এক বিছানায় বাসর রাত্রে শুয়ে আছে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে, স্ত্রী তুমি কি পূর্বে কোনো পরপুরুষকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। সুলাইমান ভাবছে, তাহলে বাপ বললো এই মেয়ে কোনো পরপুরুষকে দেখেনি, আর মেয়ে ভালোবাসতো গোপনে গোপনে। বলছে তুমি তার পরিচয় দাও। মহিলা খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী, শুনে রেখে দাও, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, যে হলো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমি মনে মনে নিয়ত করেছিলাম আজও তার জন্য বিছানায় পড়ে কাঁদি। আমি ছেলেটাকে দিল থেকে ভালোবাসি, কিন্তু সে আমার আমি তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, সে প্রত্যাখ্যান করে দিয়েছে। তাই আজকের দিন থেকে যেহেতু আপনি আমার স্বামী, আমার আব্বা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, আপনি আমার স্বামী, তাই আমি তাকে ছেড়ে দিলাম। আজকের দিন থেকে আপনি আমার স্বামী। তবে আমি মনে মনে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছো, তুমি আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছো। আল্লাহ একটা রাতের জন্য হলে সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। সুলাইমান নবী বলছে, তো আমার কথাই বলছি, তো বলে দি আমি সেই সুলাইমান। বলছে না, আবার যদি বলে দি মারকে, বলে আমি সুলাইমানের নাম বলেছি বলে তুমি সুলাইমান বলছো, আবার মার খাবো, তার থেকে ভালো না। মেয়ে বলছে, আপনি যেহেতু আমার স্বামী, চোখ বন্ধ করেন, একটা গিফট করব। কি দিবে? আংটি। সুলাইমান নবী গিফটটা, চোখ বন্ধ করে আছেন, গিফটটা খুলে দিলেন। গিফটটা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলেন। চোখ খুলে দেখে আল্লাহু আকবার, এই তো আমার মুজিজা আংটি। জোরে বলে। সুলাইমান চিন্তা করে, আল্লাহ তুমি কি পারোনি? আল্লাহ তুমি আংটি কেড়ে নিয়ে আমাকে লোকের হাতে মার খাইয়ে, জেলের বাড়িতে আমাকে চাকর খাটিয়ে, আবার জেলের ঘরে জামাই বানিয়ে আবার আংটি আমার হাতে ফিরে দিলে। এদিকে সুলাইমান নবী এই চিন্তা করতে করতে বেহুশ। মেয়ে তাড়াতাড়ি করে মাকে ডাকছে, মা কোন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো যে বাসরাত্রে আংটি দেখি অজ্ঞান, সে কি করে সংসার করবে? মেয়ে মা এবার কোমরে আঁচল দিচ্ছে, বলছে দাঁড়া, যত দোষ তোর বাপে।
আজ আমাদের সমাজে আছে। একটু কিছু ছেলে মেয়ে গোলমাল করলে মায়েরা দেখবেন স্বামীদের উপর খেপে যায়, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। এখন সকাল হয়েছে, সুলাইমান নবীর হুঁশ ফিরল। এদিকে আসিফ বিন বরকিয়াও সুলাইমান নবীকে খুঁজে পেয়ে গেল, মানে তার উজির। সুলাইমান নবী তখন সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি অহংকার করেছিলাম, ওই জন্য আল্লাহ এত কিছু পরীক্ষা করে তোমাদের ঘরে আবার আল্লাহ পাঠিয়ে তোমাদের ঘরে জামাই বানিয়েছে। সুলাইমান নবী পুনরায় আংটি ফেরত নিলেন, আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন। জোরে বলেন। তো যাই হোক, তাহলে এই সিম্পল দুটো বিষয় নিয়ে বলেছিলাম আলোচনা করব। এক নাম্বার নামাজ পড়বেন, দুই নাম্বার এই অহংকার জীবনে আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জানো আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আপনাদের কাছে কখন আল্লাহ যদি তৌফিক দেন, আশা হয় ইনশাআল্লাহ ডিসকাস ভাবে আলোচনা করব। যেহেতু হুজুর কেবলা এটা সবরেসানির মজলিস, সবরেসানি নিয়ে আলোচনা করাটাই বেস্ট মনে করতাম, কিন্তু ভাবলাম হয়তো আমার পূর্বে আরো দুইজন হুজুর ওয়াজ করে গেছে, হয়তো সবরেসানি নিয়ে তারা কিছু কথা বলেছে। জেনে রেখে দেন আল্লাহ না, আচ্ছা বলবো ইনশাআল্লাহ নাত আসেন। তার আগে একবার দাঁড়িয়ে আমরা একটু সালাম দেব, তারপরে নাত বলবো ইনশাআল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব। आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका या रसूल, সকল আস্তে আস্তে বসেন। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে,
দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে আব্বা ভাইরা আপনাদের কাছে আল্লাহ যতটুকু বলালেন জেনে রাখবেন, এই দুটো জিনিস এর উপরে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। না, বাড়িওয়ালা থেকেই বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার কি বলেন তো বাপ? জি জি, আল্লাহ আল্লাহ কবুল করেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আনাই কখনো আসবো, এসে ইনশাআল্লাহ আপনাকে অনেকক্ষণ ধরে শুনো। আপনার বাড়ি কোথায়? এখানে? আচ্ছা না, আচ্ছা আচ্ছা, খলতপুর। আপনাদের ওইদিকে অনেক প্রোগ্রাম করি তো আলহামদুলিল্লাহ। খলতপুরে একদম অপোজিট সাইডে প্রোগ্রাম করেলাম কিছুদিন আগে। জি, আল্লাহ কবুল করেন বাপ। কারণ হয়তো দেখেন পানির জন্য এই আজকে ই হয়ে গেল, এই পানির জন্য নালে হয়তো আরো অ্যাডভান্স একটু আগে চলে আসতাম। এবার কি বলুন তো, আবার এখান থেকে অনেকটা দূর যেতে হবে। এবার সেই হিসাবে নালে হয়তো আমি আরো কিছুক্ষণ বলতাম। আমার ভাইরা বললো যে ভাইজান 1:30টার মধ্যে কমপ্লিট দিয়ে দেন। তথাপিও আপনারা বলছেন আমি ছোট্ট করে আর একটা, যেহেতু আমার বাপ বলছেন অনেকবার, উনি বাপের সমতুল্য মানুষ, বলছেন আমি ওনার কথা রেখে একটা জাস্ট ছোট্ট কথা বলছি। 3য় নম্বর, আল্লাহর গোলাম হতে গেলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নবীকে ভালোবাসতে গেলে জানবেন নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে? নবীর সুন্নতকে। নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। সিরেফ উনার রিকোয়েস্ট, আমি দুটো সুন্নতের উপর কথা বলে যাব। যদি আমরা দিনে একটা করে সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। আর মাসে একটা মানলে বছরে কটা হবে? 12টা। আমরা মাসে একটা মানবো। আচ্ছা, আমরা অনেকে জামা পরি না, কথা বলেন হ্যাঁ কি না? অনেকে স্যুট পরেন। স্যুট, আপনি যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, শার্ট জামা পরবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এটা কি মানা হলো? ডান দিক দিয়ে পড়া নবীর সুন্নত। আমরা প্রত্যেকেই ভাত খাই, হ্যাঁ কি না? আজকের পর থেকে যাদের বিয়ে হয়নি মাকে যে বলবেন মা আমাকে যখন ভাত দিবেন আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দেন। কি বিছিয়ে? দস্তরখানা। যাদের বিয়ে হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দেন। যারা মায়েরা যারা ওয়াজ শুনছেন, স্বামীদেরকে ছেলেদেরকে খেতে দিবেন, দস্তরখান বিছিয়ে ভাত খেতে দিবেন। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আনাস, তিনি একদিন কি আল্লাহ নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যাও মায়ের কাছে যাও। মা বলছে বাবা নবীর কাছে যদি চাইতে হয় আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে দাও। মা ডান দিকটা না পেলে বাম দিকটা নেবেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালামখানা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন। এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। আবার সামনের দিকটা চাইলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে
আপনার সামনের দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস, মনে কষ্ট লিবেন না, মনে দুঃখ লিবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গা দেন। আল্লাহ নবী বলেন, ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিলাম। সামনের দিকে জায়গা। তাহলে সেই আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, মনে করেন আপনি এই গ্লাসে পানি খাচ্ছেন, এই পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আছে। কটা? 6টা। আপনি যখন পানি খাবেন, 1 নম্বর, পানিটা যখন খাবেন আগে গ্লাসটা খুলবেন, দেখবেন ভিতরে কিছু পড়েছে কিনা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, জেনে রেখে দেন, 2 নম্বর, আপনি যখন পানি খাবেন তখন বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পানি যখন খাবেন, পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে? বসে খেতে হয়। হাদিসে এসেছে, কেউ যদি দাঁড়িয়েও খেয়ে ফেলে সে যেন উগলে ফেলে দেয়। 3টে হয়ে গেল। বাম হাতে গ্লাস ধরলে কোন হাত ঠেকাতে হবে? ডান হাত। কটা হলো? 4টে। আপনি যখন পানি খাবেন, মনে করেন এটা হাফ গ্লাস পানি খাচ্ছেন, 3 নিঃশ্বাসে খাবেন। কোন নিঃশ্বাস? 3 নিঃশ্বাস। প্রথমে 1 ঘট খেলেন, আবার রাখলেন, আবার খেলেন, আবার রাখলেন, এভাবে 3 নিঃশ্বাসে খাবেন। লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। জানবেন এটা সুন্নত মানা হবে। আর নবী বলছে যে মরণ পর্যন্ত আমার একটা সুন্নতের উপর আমল করবে, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলে আল্লাহ কবুল করেন। তাহলে আমরা এরকম ভাবে এক একটা সুন্নতের উপর আমল করব। আমার এই যে এবারের যে জামাই বললেন, আমি যদি ইনশাআল্লাহ কখনো এই আগে থেকে একটু প্রোগ্রামের ঠিক করবেন, কারণ হয়তো ইনারা অনেকদিন যোগাযোগ করেন, আসলে ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি 2-2.5 ঘন্টা আপনার ওয়াজ শুনে যাব। আল্লাহ কবুল করুন। অনেক দূর যাবো বাপ, তো সেই হিসাবে আল্লাহ কবুল করেন। যতটুকু বললাম আল্লাহ যেন আমাদের এর উপরে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।